ওকে, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আপনারা দেখছেন SahedTube আর আমি আছি সাহেদ সানি। আজকে এই পর্বে দেখাবো হচ্ছে, এই পর্ব বলতে ফরেক্সের এটা হচ্ছে আজকে কততম পর্ব? 8তম পর্ব, 8। তো এই পর্বে দেখাবো হচ্ছে কিভাবে মেটা ট্রেডার 4-এ আপনি বাইরে থেকে ইন্ডিকেটর নিয়ে সেই ইন্ডিকেটরগুলো অ্যাড করবেন, কারণ এটা অনেকেই জানেন না, অনেকেই প্রশ্নটা করছেন আগে পরে। তো বাহিরের যে ফ্রি ইন্ডিকেটর বলেন, পেইড ইন্ডিকেটর বলেন, এগুলো নিয়ে কিভাবে আপনার চার্টে আপনি ঢুকাবেন। আমি অলরেডি কিন্তু আমার চার্টে দেওয়া আছে, এখানে আমার প্রত্যেকটা চার্টে করা রয়েছে। এটা ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর, এটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স, অটোমেটিকলি আপনার আইকে দেবে ডেলিটা ডেলি। তারপর এটাও সাপোর্ট রেসিস্ট্যান্সের মার্ক করে রাখে। তো এটাও আমার একটা ইন্ডিকেটর, আই প্যানেল ইন্ডিকেটর, এটা পেইড ইন্ডিকেটর। এটার আপনারা যদি অনলাইন থেকে ফ্রি পান তাহলে ভালো, আর যদি মনে করেন যে আমার কাছ থেকে কিনে নেবেন সেক্ষেত্রেও কিনে নিতে পারেন। $50 নিচে আমি দিই না। আর বাদ বাকি ইন্ডিকেটরগুলো তো আছেই। সো এখানে যে জিনিসটা আছে, এই ইন্ডিকেটরগুলো ফলো করেও আপনি ট্রেড করতে পারেন, তবে এর সাথে অনেক কিছু সংমিশ্রণ করতে হয়। যে শুধুমাত্র একটা ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে আপনি টেকনিক্যালভাবে আগাবেন সেটা না, একটার সাথে আর একটা সম্পৃক্ততা আছে, সেভাবে আপনি করতে পারেন। তবে একটা জিনিস হচ্ছে, ইন্ডিকেটরগুলো আপনাকে দিক নির্দেশনা করে দেবে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট আছে, সেই দিকে আপনি ধাবিত হইতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করব। তা যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পুরনো ভিডিওগুলো দেখেন, সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর মন্তব্য করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ওখানে লিখে দিতে পারেন। তো আসছি ইন্টার পর। সবাইকে শুভেচ্ছা SahedTube। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সো আমি এখন আমার যেটা আছে ইন্ডিকেটরগুলো আমার তো অ্যাড করাই আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ইন্ডিকেটরগুলো কিভাবে নিব, মানে আপনি ইন্ডিকেটরগুলো কিভাবে অ্যাড করবেন। আমি একটু ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখেন আমার এই ইন্ডিকেটরগুলো আছে, এই যে এই ইন্ডিকেটরগুলো আমি নিব। ওকে, তো আপনি এগুলো নামাইছেন, এগুলো আপনি জাস্ট করেন কি, আপনার যেগুলো নেওয়া লাগবে সেগুলো জাস্ট নিয়ে কপি করবেন। আমি এই কয়টাই ব্যবহার করি এবং এই কয়টা ভালো কাজে দেয়। এর মধ্যে যেটা দেখলেন আই প্যানেলটা, এটা হচ্ছে পেইড, আর বাদ বাকিগুলো সবই ফ্রি। আই প্যানেলটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, কিছু কিছু ওয়েবসাইটে এখন পাবেন কিনা সন্দেহ আছে, অনেক আগে কেনা ছিল এটা আমার। তো এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার যে MT4 আছে, MT4 এর প্ল্যাটফর্মে চলে যাবেন। সেখানে যাওয়ার পর এই যে ইন্ডিকেটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডান সাইডে ক্লিক করে ক্রিয়েট ইন মেটা এডিটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা চলে আসবে, এখান থেকে ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দিয়ে এই যে ওপেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গাটাই হচ্ছে মেন কাজ, এই যে ইন্ডিকেটর আছে এখানে নিয়ে তারপর আপনার যেটা কপি করছিলেন যে ইন্ডিকেটরগুলো, জাস্ট সেইগুলো এখানে পেস্ট করে দিবেন। আমার যেহেতু আগে করা রয়েছে সেই কারণে বলতেছে রিপ্লেসের কথা বলতেছে, আপনারটা সেটা বলবে না। তো আমি দিয়ে দিলাম, তারপরেও দিয়ে দেওয়ার পর ক্যান্সেল, ক্যান্সেল করে ক্লোজ করে দিবেন। আপনার যে মেটা ট্রেডারটা আছে সেটাকে আবার ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিয়ে আবার অন করবেন। দ্যাটস ইট, সিম্পল কাজ হয়ে গেল। আপনার MT4-এ যেসব ইন্ডিকেটর দিছিলেন সেগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, আপনার ইন্ডিকেটরগুলো আসার পর সেগুলো অ্যাড করবেন কিভাবে। ধরেন চার্টে তো আমরা আগের বার দেখছিলাম যে চার্ট কীরকমের থাকে। ধরেন চার্টে এরকমের থাকতেছে, তাই না? প্রথমে আমি একটা চার্ট নিয়ে নিলাম, টেমপ্লেট, লোড টেমপ্লেট। টেমপ্লেট তো লোডই করা নাই, এখান থেকে এটাকে আমি সেভ দিই। এটা ধরলাম 00141। তো এখান থেকে আপনার যে টেমপ্লেটটা আছে, আপনি যে টেমপ্লেটে কাজ করেন সেই টেমপ্লেটটা আপনি এখানে লোড দিয়ে নিলেন। ধরেন এইটা নিলেন, নেওয়ার পর আপনার কিন্তু এখানে ইন্ডিকেটর নাই, সিম্পল একটা চার্ট। এখন ইন্ডিকেটরগুলো আপনি অ্যাড করবেন কিভাবে, যেহেতু আমাদের অন্যভাবে অ্যাড করা হয়ে গেছে। সো আমাদের এই যে ইন্ডিকেটরের লিস্ট আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে যাই, আমরা যেসব ইন্ডিকেটর এখানে অ্যাড করছি প্রত্যেকটা এখানে চলে আসবে। যেমন এইটা, এটা যদি দিই, আমাকে এটা হচ্ছে দিক নির্দেশনা দেয় তীরের মাধ্যমে যে মার্কেটে ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড। যেমন এখানে যখন তীরটা পড়ছে তখন কিন্তু আপের দিকে মার্কেট গেছে, এখানে তীরটা এখানে পড়ছে। সো JBP/USD ডাউনের দিকে যাবে আশা করা যায়। তারপর ফিবোনাচি গোল্ডেন জোন, এটা ব্যবহার করতে পারেন, এটা আমার ওখানে আছে,
তারপর পিভট পয়েন্টের আমি এটা নিয়ে নিব, এটা হচ্ছে আমার সাপোর্ট রেসিস্ট্যান্সটা দেখায় দিচ্ছে আজকের দিনের জন্য। এরপর শাহেদ সানি 1, শাহেদ সানি 2 এটা নিলাম। এটা হচ্ছে আমার ওই যে আই প্যানেল, এটা আমি ওইভাবে নামটা করে রাখছি। তো আমার এখানে 74% ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, মানে জেবিপি ইউএসডি ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে এই পজিশন থেকে। এবার আসি হচ্ছে সাপ্লাই ডিমান্ডের যেটা আছে, এটা যদি আমি করি তাহলে আমি এটা মানে পাকাপোক্ত হয়ে যাচ্ছে যে আমার কোথা স্ট্রং জায়গাটা। এখন সাপোর্ট রেসিস্ট্যান্সের যে জায়গাগুলো যদি আমি ধরি, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু একটা স্ট্রং জোন আছে, মানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করে আছে, এবং এর উপরেই দেখবেন রেসিস্ট্যান্স 1, রেসিস্ট্যান্স 2 এবং রেসিস্ট্যান্স 3। তো এই জায়গাটুক ভেদ করে প্রথম হচ্ছে এটা আছে, সেকেন্ড অপশন হচ্ছে এটা বেগুনি কালার। বেগুনি কালারটা এটা ততটা প্রাধান্যতা দেয় না। এই জায়গাটুক মানে আমি যদি এখান থেকে একটা সেলও নিই, জেবিবি ইউএসডিতে দেখাচ্ছি, এই ইন্ডিকেটরটা দেখাই আপনাদের জিনিসটা বলতেছি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে সেলও নিই, আমি এই পর্যন্ত রাখবো হচ্ছে স্টপ লস, কারণ মার্কেট এই পর্যন্ত যায় ব্যাক করতে পারে, এখানেও যায় ব্যাক করতে পারে, এখানেও যায় ব্যাক করতে পারে, এটা একটা স্ট্রং জোন। আর মার্কেট যদি নামে সেক্ষেত্রে কতদূর নামার সম্ভাবনা আছে, এইখানে দেখেন ডে হিসাবে হচ্ছে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4। এখন আমরা যেটা করে থাকি যে 0.01 দিয়ে যদি ট্রেড দিই, আমি এখানে দেবো হচ্ছে 0.01 দিয়ে এখানে একটা টিপি দিব, 0.02 দিয়ে এখানে একটা টিপি দিব, 0.03 মানে 0.01-এর একটা একটা করে প্রথমটা এখানে টিপি থাকবে, দ্বিতীয়টা এখানে টিপি থাকবে, তৃতীয়টা এখানে টিপি থাকবে, এবং লাস্ট যেটা আছে সেটা আমি এখানে টিপি দিলাম। আর আমি যদি এ পর্যন্ত আর নিব না, কারণ এখানে একটা স্ট্রং পজিশন আছে, এই যে এই জন্য আমি এই তিনটা নিব। তাহলে আমার 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট, 4 সেন্ট নিয়ে আমি যদি সেলে যাই, এখানে 4টা এন্ট্রি দেবো পরপর 0.01 দিয়ে। প্রথম এন্ট্রি এখানে, সেকেন্ড এন্ট্রি মানে টিপিটা এখানে, থার্ড এন্ট্রি এখানে, ফোর্থ এন্ট্রি এখানে। এবং আমার যে ইন্ডিকেটর আই প্যানেল এটা বলতেছে 72% ডাউন ট্রেন্ড, এটা কিন্তু ঘুরে যায়। এখানে যখন 90 থেকে 92% ডাউন ট্রেন্ড দেখায়, তখন আপনি 100% শিওর হয়ে যাবেন মার্কেট ডাউন। যদি আপের ট্রেন্ডে দেখায় তাহলে শিওর হয়ে যাবেন যে আপ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তারপরে ভিডিওটা করা। তো এই অবস্থায় দেখতেই পাচ্ছেন নো কানেকশন, কারেন্ট চলে গেছে, এই অবস্থায় ভিডিও চলতেছে। তো এভাবেই হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো আপনি নিয়ে এখান থেকে ক্লিক করে নিয়ে এখানে ছেড়ে দিলেই হবে। এই ছিল ভিডিওটি। এখন আপনারা নিজেরাও পারবেন যে বাইরে থেকে যে ফ্রি ইন্ডিকেটর বা পেইড ইন্ডিকেটর কিভাবে আপনি এখানে অ্যাড করতে হবে সেটা কিন্তু জেনে গেলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে নিজের কাছে শেয়ার করে রেখে দিতে পারেন, অন্যদেরও দেখাইতে পারেন যে এইভাবে কাজ করে, সেটা আমার জন্য উপকার হবে, আমার চ্যানেলের একটু ভিউটা বাড়বে। আর লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন, লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমি পরবর্তী ভিডিও দিয়ে থাকি। আপনার লাইক যত তাড়াতাড়ি বেশি হবে, আমি অনুপ্রেরণা তত পাই, আমি তারপরে ভিডিওগুলো তাড়াতাড়ি আপ করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা পুরাতন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই বাই, টেক কেয়ার।